অফিশিয়াল ইউটিউব গেমের সানি ব্লগ। হ্যাঁ, তো আপনার কি অবস্থা? আনবক্সিং। হ্যাঁ, কি হয়েছে কি প্রথমে তো বলেন একটু। আমি আজকে রোজা রয়েছি। আচ্ছা। আমার আম্মু একটা কাজ দিছিল যে এসে গেছিলাম আপনার এটা মালা বাঁচিয়েছিলাম, আনার পরে ঘিরে আসলাম, আসার পরে কি মনে হইতো দেখছি উপজেলার ভিতরে আপনার ওয়ালটনে 10 লক্ষ টাকা যিনি পাইছে, মানে মার্সেলের যিনি 10 লক্ষ টাকা পেয়েছে তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমি ওখানে কিছু থাকলাম, আমারও কিছু আফসোস টাফসোস, আহারে আমি কিছু পাইলাম না। পরে দেখছি যে আপনার কি হচ্ছে, আপনার এই যে পুরুষ র্যাফেল ড্র দিয়েছে, এগুলো আবার নষ্ট করে ফেলছে। আমাকে ওনার কিছু পরিচিত লোক ছিল, যেটা সত্য কথা বলছি, জায়গা চাইছি, আমাকে দেই নাই, সিরিয়াসলি। আরো পরিচিত লোক ছিল, আর সম্পর্কে আমার আমার মনে আছে কয়েকজনকে চাইছিলাম, দিছিল না, তারা পরিচিত গ্রামে নানি বাড়ি। তো এখন তুমি এটা মানে কিভাবে লটারি কাটাছিলে নাকি টাকা দিয়েছিলে? লটারি কাটছিলাম। লটারি কয় টাকা নিলে? কয় টাকা দিতে হয় না, এটা জাস্ট ফ্রি। সবচেয়ে টিউজ হলো আমি পুরস্কারটা পাইছি, পাইও না পাইছি, কারণ এটা বললাম এই কারণে, কারণ যখন আমার কাছে লটারিটা ছিল, আমার কাছে 5টা ছিল, যেটা সত্যি কথা বলবো, 5টা ছিল, 5টা ছিল। এখন আমি প্রথমে বলতে লাস্টে কত নাম্বার হলো পরীক্ষা, 3-4 নাম্বারে যে আসলো, 3 নাম্বারে আসলো। আসার পরে আমি টিকিট এভাবে ভালো খেয়াল করছি, আমি দেখলাম পাইনি। তারপর পাশে একজন আমাকে বললো, এটা তুমি পেয়ে গেছে, আমার হাতের কাছে আমার লটারি। আমি দেখলাম এটা এখন আনবক্সিং করতে হবে, এই জিনিসটার ভিতর কি দিয়েছে এটা আমরা দেখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, নাও এটা আমি আনবক্সিং করতে চাচ্ছি না, কারণ এটা নাইম করুক, আমি চাই আমার এই চ্যানেলের ওনার, আমার বেস্ট ফ্রেন্ড। আমি কারো কাছে করি নাই, কারণ আমি আপনার কাছে করতে চাই, আপনি করবেন না? না, আমি এটা করতে চাচ্ছি না, যেহেতু আপনি করবেন। তুমি যেহেতু পাইছো সেহেতু তোমার নিয়ে করতে হবে। আমি করলে কেমন একটা হয়ে যায় না? তাহলে আমি পরীক্ষাটি করি। এটা তুমিই করো। আমি করছি, দুজন মিলি করা দরকার হয়। দুজন মিলি করি। আল্লাহ, এটা তো প্যাকেটটা একটা ছিঁড়ে দিল, এভাবে তো মনে হয় না। ও গাইস, আমি কি ভাবছিলাম, আমার এখন মনটা আরো খারাপ হয়ে গেল। এটা কি? আরে আস্তে। আরে ভাই সাহাব, ওই ব্যাগের বাচ্চা। ও হটপট। আমি ভাবলাম কি না কি হবে হয়তো বা। আগে একটা বিনা টাকায় একটা হটপট পেয়ে গেল। বলেন গাইস, হটপটটা ভিতর থেকে খুলে দেখি। এন্ড নাও আই এম আনবক্সিং ওয়ান। হটপটের জায়গায় যদি আইফোন পেয়ে গেছে, আইফোনটা আমাকে দিয়ে চলে যাবে। আমি বললাম আমরা দিয়ে দিব না, ঠিক আছে, যেহেতু আপনি একটা বিখ্যাত মোটর ব্লগার। নাও ওয়ান টু, ও গাইস, এ তো জাস্ট গাইস স্বপ্ন ভেঙে গেল, আইফোন বেরিয়ে গেল। বড় হটপটটা দামটা ভালোই হবে। এখানে আমি রুটি খাচ্ছি, খুলবি? ভিতরে তো আইফোন থাকতে পারে। না, ডায়মন্ড থাকবে, আইফোন না, ডায়মন্ড। নাও 3, 2, ও এই যে সুন্দর একটা হটপট। ও তাহলে আইফোনের একটা গিফট। নো গাইস, এটা তো আইফোনের তা না, এটা ফুটেরটা। এটা নিয়ে আছে, তুমি প্রত্যেকদিন তোমার আব্বুকে খাবার দিয়ে আসতে যাবা। ওকে, আমার আইফোন গাইস স্বপ্ন ভেঙে গেল। তারা আমার কাছে কয় দেয় কোনো ভাই নাকি সুন্দরী আছে বুঝলি, ওই 450 টাকার মতো দাম হবে না। ঠিক আছে, তোমার এখন মনোভাবটা কেমন, এটা পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন? আমি এখানে যাচ্ছে একজনকে আমি ক্রেডিট দেবো, সেটা হচ্ছে আমি আল্লাহ দেবো। আমি কিছু মিনিট আগে আমি বললাম আল্লাহ, আমি পরীক্ষাটা ছিল না, আমি আল্লাহ কাছে চাইলাম, আল্লাহ আমি একটা পাচ্ছি চাই, কারণ আমি রোজা থেকে শুনছি যে দোয়া যা করা হয় সেটা আল্লাহ কবুল করে। আমি সিরিয়াসলি রোজা থেকে দোয়া করছি। হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার আমি কবুল করছি। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। তাহলে তাই আমরা যখনই যদি ছোট যে কোনো একটা জিনিস, যদি পিঁপড়া মানে ক্ষুদ্র কোনো জিনিসও যদি চেয়ে থাকি, আল্লাহর কাছে চাবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের যদি ভাগ্যে সেটি লেগে থাকে, ইনশাল্লাহ সেটা পাবো। না, কিন্তু ও তো হাফ প্যান্ট পরে থাকে, ন্যাংটা হয়ে থাকে আর হাফ প্যান্ট হয়ে থাকে, তাই না? ঠিক আছে।